শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো দেবার আগে কোন কাজগুলো ভুলেও করবেন না। দীর্ঘ ৭২ বছর পরে এবছর শ্রাবণ মাসে রয়েছে বিরল যোগ। এবছর শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে, সোমবার পালনের রীতিনীতি, সোমবারে উপবাস করলে কি খাবেন আর কি খাবেন না, এছাড়াও ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য শিবলিঙ্গে কি অর্পণ করবেন কি অর্পণ করবেন না, শ্রাবণ মাসের সোমবারগুলিতে কি কি শস্য শিবলিঙ্গে নিবেদন করা যায়। হর হর মহাদেব বন্ধুরা, কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। ৭২ বছর পর বাবা মহাদেবের কৃপায় ঘটতে চলেছে এমন এক বিরল ঘটনা, যা প্রতিটি শিব ভক্তর কাছে একটি বড় সুবর্ণ সুযোগ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিয়ে ত্রিভুবন সৃষ্টি হলেও এই ভোলা মহেশ্বর হলেন স্বয়ং জগৎপিতা। তিনি তার ভক্তদের প্রতি এতটাই করুণাময় যে সামান্য বেলপাতা জলেই তিনি সন্তুষ্ট। তবে শিব ভক্তরা বাবার প্রিয় শ্রাবণ মাস মেনে চলেন, যাতে বাবার কৃপায় তাদের জীবনে দুঃখ কষ্ট আসতে না পারে। ৭২ বছর পরে শ্রাবণ মাস শুরু হতে চলেছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী আগামী ২২শে জুলাই থেকে, এবং শ্রাবণ মাস শেষও হবে ১৯শে আগস্ট সোমবার দিয়ে। শুধুমাত্র শ্রাবণ মাসের সোমবারেই নয়, বাড়িতে বাবার পুজো করার সময় যে ভুলগুলো করবেন না সেগুলো হলো, বাড়িতে কখনোই সাদা শিবলিঙ্গ পুজো করবেন না। সাদা শিবলিঙ্গ রুদ্রভাবের প্রতীক। বাড়িতে সবসময় কালো শিবলিঙ্গ পুজো করবেন, যা মঙ্গল সাধনের প্রতীক। নটরাজের মূর্তির পাশে শিবলিঙ্গ রাখতে নেই। ঠাকুর ঘরে বা যে কোনো স্থানে আপনারা শিবলিঙ্গ পুজো করবেন তখন অন্য কোনো শিব মূর্তি বা শিবের চিত্রপট রাখবেন না। শিবলিঙ্গ বা শিব মূর্তি কখনোই সরাসরি মাটিতে রাখবেন না। নিচে যদি রাখতেই হয় কোনো বস্ত্র পেতে তার উপরে সেটা রাখবেন। কোনো কারণে যদি শিবলিঙ্গ বা শিবমূর্তি ভেঙে যায় তাহলে তাতে পুজো করবেন না, নদী বা পুকুরের জলে ভাসিয়ে দেবেন। শিবলিঙ্গের সামনের বর্ধিত অংশটি সবসময় উত্তর দিকে ঘুরিয়ে রাখুন। স্টিলের পাত্রে কখনোই ভগবান শিবকে জল অর্পণ করবেন না, কারণ এটি অশুভ বলে মনে করা হয়। সবসময় একটি তামার পাত্র থেকে ভগবান শিবকে জল নিবেদন করুন। পিতলের হাঁড়িও আপনারা ব্যবহার করতে পারেন, তবে ভুলেও কখনোই লোহার পাত্র ব্যবহার করবেন না। মহাদেবের আরাধনায় শঙ্খ বাজানো উচিত নয়, শঙ্খ দিয়ে তাকে জল দেওয়া উচিত নয়। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব অসুর শঙ্খাচূড়কে হত্যা করেছিলেন। এরপর থেকে শঙ্খ অসুরের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। যেহেতু শঙ্খচূড় বিষ্ণুর বড় ভক্ত ছিলেন, তাই ভগবান বিষ্ণুর পূজায় শঙ্খ বাজানো হয়, কিন্তু দেবাদিদেব মহাদেবের আরাধনায় তা সম্পূর্ণ নিষিদ্ধ। শ্রাবণ মাস গণনা করা হয় দুটি পদ্ধতিতে, একটি পূর্ণিমা অনুযায়ী, অন্যটি সংক্রান্তি অনুযায়ী। পূর্ণিমা তিথি অনুযায়ী ২২শে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হবে ১৯শে আগস্ট। অন্যদিকে সংক্রান্তি অনুযায়ী এই শ্রাবণ মাস শুরু হবে ১৭ই জুলাই আর শেষ হবে ১৭ই আগস্ট। পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছর শ্রাবণ মাসে ৪টি নয়, এবছর শ্রাবণ মাসে রয়েছে ৫টি সোমবার। এবার আমরা জেনে নেব কবে কবে পালিত হবে এই সোমবার। প্রথম সোমবার পড়েছে ২২শে জুলাই, দ্বিতীয় সোমবার পড়েছে ২৯শে জুলাই, তৃতীয় সোমবার পালিত হবে ৫ই আগস্ট, চতুর্থ সোমবার পড়েছে ১২ই আগস্ট, আর পঞ্চম ও শেষ সোমবার পড়েছে ১৯শে আগস্ট। শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারের আলাদা গুরুত্ব রয়েছে। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের সোমবার পালনের রীতিনীতি। শ্রাবণ মাসের সোমবার দিন আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য। ঘুম থেকে উঠে স্নান করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এরপরে আপনারা আপনাদের ঠাকুর মন্দিরটা পরিষ্কার করে ইষ্ট দেবতার পুজো সম্পন্ন করবেন। তারপরে দেবতাদের সামনে প্রদীপ প্রজ্বলন করবেন। এরপরে আপনারা ঘরে যদি শিবলিঙ্গ থাকে বা শিব ঠাকুরের চিত্রপট থাকে তাতে পুজো করবেন। আর যদি মন্দিরে গিয়ে পুজো করবেন তাহলে বাড়ি থেকে অবশ্যই জল, গঙ্গা জল, দুধ এগুলো নিয়ে যেতে ভুলবেন না। শিবলিঙ্গে গঙ্গা জল ও দুধ দিয়ে অভিষেক করবেন। শিবলিঙ্গে জল অর্পণ করার সময় ১০৮ বার শিব মন্ত্র জপ করতে একদম ভুলবেন না। শিবকে ফুল ও বেলপাতা নিবেদন করবেন। দেবাদিদেব মহাদেবের সামনে আপনারা ফল, মিষ্টি আপনাদের সাধ্যমতো ভোগ নিবেদন করবেন। দেবাদিদেব মহাদেবের পুজো করার সাথে সাথে এই দিন আপনারা অবশ্যই মাতা পার্বতী ও নন্দী মহারাজের পুজো করবেন।
পুজো না হওয়া পর্যন্ত উপবাস থাকবেন। পুজোর পরে প্রদীপ, কর্পূর ও ধূপকাঠি জ্বালিয়ে আরতি করবেন। এই সময় শিবের ধ্যান বা কোনো জপ মন্ত্র আপনারা মনে মনে পাঠ করতে পারেন এবং সন্ধ্যেবেলায় অবশ্যই আরতি করতে হবে এবং আপনারা অবশ্যই সন্ধ্যেবেলায়ও শিব মন্ত্র জপ করবেন। এছাড়াও এই দিনে আপনারা আপনাদের সাধ্যমতো গরিব দুঃখীদের দান করবেন। এই দিন দান করা অত্যন্ত শুভ। দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুলের মালা, রুদ্রাক্ষরের মালা ইত্যাদি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভুলেও এই দিন আপনারা শিবলিঙ্গে নিবেদন করবেন না হলুদ, সিঁদুর, তুলসী পাতা। এছাড়া কোনো লাল ফুলও এদিন আপনারা মহাদেবকে নিবেদন করবেন না। সোমবারে শিবের উপবাস করলে এই দিন আপনারা শুধুমাত্র সাত্ত্বিক খাবার গ্রহণ করতে পারবেন। বিভিন্ন রকমের ফল, দুধ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি আপনারা গ্রহণ করতে পারবেন। এছাড়াও সাবুদানা খেতে পারবেন, আলু আপনারা খেতে পারবেন। এদিন এমনি লবণ আপনারা খাবেন না, এমনি লবণের পরিবর্তে সন্দুক লবণ আপনারা খাবেন। উপোস ভঙ্গ করার সময় চাল বা চালের তৈরি কোনো জিনিস, সবুজ শাকসবজি, ফুলকপি, পটল, বেগুন, পেঁয়াজ, রসুন এমনকি আমিষ খাবার একদমই খাওয়া উচিত নয়। শিব পুরাণ ও বেদেও শিবলিঙ্গে শস্য নিবেদনের কথা লেখা রয়েছে। শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারই এই শস্যগুলো আপনারা অর্পণ করতে পারবেন, যার মধ্যে প্রথমেই রয়েছে সবুজ মুগ। আপনি যদি কোনো দুঃখ, কষ্ট বা সংকটের পাকে পড়ে থাকেন আর সেখান থেকে দ্রুত মুক্তি পেতে চান, তাহলে শ্রাবণ মাসে শিবলিঙ্গে সবুজ মুগ অর্পণ করতে পারেন। শিবের কৃপায় রোগ, দোষ ও দুঃখ দূরে যাবে, সংসারে নেমে আসবে সুখের বন্যা। এরপরেই রয়েছে জব। হিন্দু ধর্মে জবের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। একে গোটা শস্য বলে মনে করা হয়। ভগবান শিবকে জব নিবেদন করতে পারলে পরিবারে সুখ ও শান্তি আসবে, গৃহে উন্নতি হয়, ধন ও শস্যের বৃদ্ধি হয়। এরপরেই রয়েছে গম। কেউ যদি সন্তান সুখ থেকে বঞ্চিত হন, তাহলে শ্রাবণ মাসের সোমবারগুলোতে শিবলিঙ্গে গম নিবেদন করুন। মহাদেবের আশীর্বাদে সন্তান লাভের সুখ ও আশীর্বাদ পাবেন। এরপরেই রয়েছে কালো তিল। কালো তিল নিবেদন করলে মহাদেব অনেক সন্তুষ্ট হন। এছাড়াও পিতৃপুরুষেরাও প্রসন্ন হয়ে আশীর্বাদ প্রদান করেন। আবার কারো জন্মকুণ্ডলিতে যদি পিতৃদোষ থাকে তাও দূরে চলে যায়। শুধুমাত্র শ্রাবণ মাসের সোমবারগুলোতে নয়, প্রতি সোমবারেই আপনারা জলের সঙ্গে মিশিয়ে কালো তিল নিবেদন করতে পারেন। জীবনে যদি আর্থিক সমস্যা চলতে থাকে বা আর্থিক দিক থেকে উন্নতি চাইলে শ্রাবণ মাসের সোমবারে পুজো করার সময় দেবাদিদেব মহাদেবকে আপনারা চাল নিবেদন করুন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জীবনের সব বাধা এড়িয়ে চলার জন্য পুজোর সময় মুগ ডাল দান করুন। এসব উপকরণগুলো ছাড়াও যদি আপনারা হাতের কাছে বেলপাতা না পান, তাহলে তার পরিবর্তে যা ব্যবহার করলে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হন, তার মধ্যে প্রথমেই রয়েছে গাঁজা। ভগবান শিবকে অভিষেক করার পাশাপাশি আপনারা গাঁজাও ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি শিবলিঙ্গে ভগবান শিবকে গাঁজা পাতাও আপনারা নিবেদন করতে পারেন। কথিত আছে শিবকে গাঁজা নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন। বেলপাতা না পেলেও গাঁজা অর্পণ করতে পারেন। এরপরেই রয়েছে স্বামী পাতা। শিবপুরাণ অনুসারে স্বামী পাতা ভগবান শিবের খুবই প্রিয়। ভগবান শিবকে নিবেদন করলে তিনি খুবই তুষ্ট হন। বেলপাতা যদি না থাকে তাহলে শিবকে স্বামী পাতা দিয়ে নিবেদন করা যেতে পারে। শুধু শিবই নয়, ভগবান গণেশকেও আপনারা এই পাতা নিবেদন করতে পারেন। যদি কোনো কারণে আপনার হাতের কাছে বেলপাতা না থাকে, তবে আপনারা শিবলিঙ্গে স্বামী পাতা অর্পণ করতে পারবেন। এর জন্য তামা বা পিতলের পাত্রে সামান্য গঙ্গা জল, তার মধ্যে শ্বেতচন্দন, চাল ইত্যাদি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। এরপরে স্বামী পাতা নিবেদন করুন, তাতে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরে চলে যাবে। এছাড়াও রয়েছে অড়হর পাতা। ভগবান শিবকে পুজো করার সময় শিবলিঙ্গে আপনারা অড়হর পাতাও নিবেদন করতে পারেন। এছাড়াও ভোলানাথ সুগন্ধিও খুব পছন্দ করেন বলে মানুষ বিশ্বাস করেন। শিবলিঙ্গে সুগন্ধি লাগালে মনের চিন্তা শুদ্ধ হয়। শ্রাবণ মাসের সোমবার পালন করলে এবং এই সোমবারগুলোতে শিবলিঙ্গে দুধ ঢালে দীর্ঘায়ু লাভ করা যায় এবং অসুখ বিসুখ থেকে মুক্তি লাভ করা যায়। শ্রাবণ মাসের সোমবারগুলোতে উপবাস করে দেবাদিদেব মহাদেবের পুজো করে শিবলিঙ্গে জল ঢাললে আমাদের মন শান্ত হয় এবং মন থেকে সমস্ত রকমের নেগেটিভ শক্তি দূর হয়ে যায়।
বন্ধুরা, শুধুমাত্র দেবাদিদেব মহাদেব নয়, সমস্ত দেবতাদের প্রিয় মাসই হলো এই শ্রাবণ মাস। মহাদেবের কৃপা পাওয়ার জন্য আপনারা প্রত্যেকে এই শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।